ফাইনালি গাইজ আজকে আমরা এই স্কুটিটা দিয়ে বের হব। আজকে ঘুরতে যাচ্ছি প্রায় 50 কিলোমিটার দূর একটা রেল স্টেশনে যাব, আপনাদেরকে দেখাবো। হাই গাইজ, অ্যাকচুয়ালি ফাইনালি আমরা এখন আগরতলায় ঢুকে গেছি। সো এখন রাস্তার পাশে যে গাছগুলো খুব সুন্দর দেখুন। সো গাইজ আমরা আগে বলেছিলাম আজকে আমি আর আমার ভাই দুজনে স্কুটি নিয়ে বের হব। তো আমাদের ত্রিপুরার একটা খুব সুন্দর একটা ওভারব্রিজ আগরতলায়, সেটা আগরতলা সিটির একদম উপর দিয়ে চলে গেল ওভারব্রিজটা। প্রায় 1.5-2 কিলোমিটার হবে, আমি শিওর না, তারপরেও হয়তো বেশি হতে পারে বা কম হতে পারে, বাট অ্যাকচুয়ালি খুব দেখার জিনিস, খুবই সুন্দর ব্রিজটা, অনেক ভালো লেগেছে। যদি আপনারা চাইলে ত্রিপুরা এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর। ছোট স্টেটটা বাট খুবই সুন্দর, আসলে অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের। সো ত্রিপুরায় আপনারা এসে একবার ভিজিট করবেন, আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এখন যাচ্ছি আমরা আগরতলা আড়ালিয়াতে একটা খুব সুন্দর একটা স্টেশন হচ্ছে, রেল স্টেশন, যেটা এই যে একটু আগে যে ব্রিজটা দেখালাম, এই যে ব্রিজটা অ্যাকচুয়ালি রাস্তার উপর দিয়ে আরেকটা ব্রিজ, এটা ব্রিজটা খুবই সুন্দর। এখনো ট্রেন এখনও যাচ্ছে না, রাস্তাটার কাজ চলছে। সো স্টেশনেরও কিছু কাজ কমপ্লিট হয়নি। সো বাস টাস দিয়ে দোনো সাইড বন্ধ করে রেখেছে, হয়তো ভিতরে কোনো খারাপ কাজ টাজ চলে তাই হয়তো বন্ধ করে রেখেছে, যাই হোক সেটা গভর্নমেন্টের ব্যাপার। সো গাইজ, আমাদের ত্রিপুরাটা ছোট্ট হলেও আসলে খুব সুন্দর। সো আপনারা যদি ফ্রি থাকেন একবার ভিজিট করে যাবেন। ফ্রেন্ডস, আমরা স্টেশন থেকে ফেরার পথে খুব খিদে পেয়েছিল, তারপর একটা হোটেলে ঢুকলাম। মোটামুটি ছোট হোটেলটা, বাট খুবই সুন্দর। আমরা 3 বন্ধু ছিলাম, তো 3 জনে প্রায় হোটেলে ঢুকে 3টা দম বিরিয়ানি নিলাম। বাস একটু টাইম পাস হয়ে গেল, একটু খুব গরম তো একটু টাইম পাস হয়ে গেল, জল টল খেয়ে একদম ফ্রি হয়ে আবার বের হলাম। সো আপনাদেরকে দেখাবো। আমরা ঘোরাঘুরি খাওয়ার শেষে আমরা বাড়িতে আসার পথে একটা বিয়ে বাড়ি, এটা খুব সুন্দর করেছে। আর আমরা দুজনেই স্কুটি দিয়ে বাস, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7-8টা বেজে গেছে। আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে এখানে রাস্তার পাশে খুব সুন্দর হোটেল রয়েছে। হোটেলগুলো মোটামুটি ভিআইপি, খুবই ভিআইপি হোটেল। সো গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক জরুর অবশ্যই করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।